বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার। যে কোনো অনুষ্ঠানে এই আলুঘাটির জনপ্রিয়তা লাভ করেছে। খাও খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে রামেশ্বরপুর তেজপাড়া থেকে আমাদের এক মুরব্বী ওমরার উদ্দেশ্যে যাবেন। তার কারণে এখানে আমাদের সবাইকে এবং গ্রামবাসী এবং আত্মীয় স্বজনকে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটির দাওয়াত দিয়েছে। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং আমরা সেই আলুঘাটি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। এটা আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী খাবার। আপনারা যদি কোনো সময় বগুড়াতে আসেন, বগুড়া শহরে এবং অনেক জায়গায় আলুঘাটি আর হোটেল আছে, সেখানে খেলে আপনারা বুঝতে পারবেন বগুড়ার আলুঘাটি কত স্বাদ। আসসালামু আলাইকুম। খুব সুন্দর বগুড়া আলুঘাটি খুব স্বাদ। আমি হজরত যাচ্ছি, সবাই দোয়া করেন। আমি হজরত যাচ্ছি, আপনারা সবাই দোয়া করেন। দোয়া করুন আমার। আপনাকে দোয়া করবো। সুস্থ সবল ভাবে যাতে আবার আসতে পারি ঘুরে। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো হজ পালন করা। মহান আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তিকে হজ পালন করার নির্দেশ প্রদান করেছেন। তাই পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্য নিয়ে হজযাত্রী গ্রামগঞ্জের লোকজন ও আত্মীয়স্বজনদের নিয়ে এমন ঘটা করে আলুঘাটি ও সাদা ভাতের মাধ্যমে অতিথি আপ্যায়ন করে থাকেন। তাই সবার মুখে একই কথা, আলুঘাটি সর্বসেরা। বগুড়ার আলুঘাটি খাওয়ার জন্য আমরা এখানে আছি। বগুড়ার আলুঘাটি, বগুড়ার আলুঘাটি এই মজা, এই মজা, সেই সেই স্বাদ। কিরকম? সেই স্বাদ। আরো আলুঘাটি কেমন? সেই স্বাদ। থ্যাংক ইউ।